সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে ইসি পুনর্গঠন ও নতুন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বেলা 11:30 থেকে নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন দলটির ঢাকা মহানগর নেতাকর্মীরা। এ সময় তারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তাই এই কমিশনের অবিলম্বে পদত্যাগ দাবি করেন তারা। একই সাথে পদত্যাগের রোডম্যাপ না আসা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানান আন্দোলনকারীরা। এদিকে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশেপাশের 5 স্তরের নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন। এই মামলার বিবাদী হওয়ার পরেও আপিল না করে আসলে তড়িঘড়ি করে গ্যাজেট দিয়েছে। এই নির্বাচন কমিশনকে আর সাংবিধানিক প্রতিষ্ঠান বলা যাচ্ছে না, এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং পুনর্গঠন করে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে আছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। এখন যুক্ত হচ্ছে তার কাছে। মিজান, এনসিপির বিক্ষোভের সবশেষ খবর আমাদের জানান। মমি, আপনাকে ধন্যবাদ। এনসিসি বিক্ষোভ সমাবেশটি এখন মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়েছে। আমি আপনার সঙ্গে যখন কথা বলছি তার ঠিক 30 মিনিট আগে, অর্থাৎ 1:30টার সময় এনসিপির বিক্ষোভকারীরা নির্বাচন কমিশনের প্রধান ফটক টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করে। সেই সময় পুলিশ তাদেরকে আটকে দেয়। পরে তারা কমিশনের মূল ফটকের সামনেই সমাবেশ করে। সেই সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির অন্যতম নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তব্যের মাধ্যমে যে বিষয়টি পরিষ্কার করেছেন তা হলো যে এই নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে। তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। তিনি ট্রাইব্যুনালে আপিল করেছেন, ট্রাইব্যুনাল তার পক্ষে রায় দিয়েছেন, কিন্তু নির্বাচন কমিশন সেখানে কোনো আইনজীবী নিয়োগ করে সেই বিবাদী হিসাবে তার অবস্থান পরিষ্কার করেনি। এমনকি সেই ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে প্রচলিত নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের আপিল করার কথা। সেই আপিল তো দূরের কথা, বরং নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের কাছে মতামত পাওয়ার আগেই একটি গেজেট প্রকাশ করে দিয়েছেন। এর মাধ্যমে নাসিরউদ্দিন পাটোয়ারি যেটি বলতে চাচ্ছেন সেটি হচ্ছে, নির্বাচন কমিশন এখন আর সাংবিধানিক পদে থাকার কোনো নৈতিক অধিকার তাদের নেই। তাদের শপথ ভঙ্গের অভিযোগে নাসিরউদ্দিন কমিশনের এই মুহূর্তে পদ শূন্য হয়ে গেছে। তাই তারা একটি নতুন কমিশন গঠন করে প্রথম টেস্ট হিসাবে তারা একটি স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি একটি কথা বলেছেন যে, শুধুমাত্র নির্বাচন কমিশন যে বিএনপির মুখপাত্র হিসাবে কাজ করছে এমনটি নয়, সরকারের ভিতরে কয়েকজন উপদেষ্টাও বিএনপির মুখপাত্র হিসাবে কাজ করছেন। তারা সেসব উপদেষ্টার অপসারণ দাবি করেছেন। তারা এখানে নাম উল্লেখ করে বলেছেন, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বিএনপির মুখপাত্র হিসাবে কাজ করেছেন। তারা বলছেন যে এই সমস্ত উপদেষ্টারা যদি পদত্যাগ না করে এবং একই সাথে যদি নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করা না হয়, তাহলে আরো বড় ধরনের কর্মসূচির মধ্য দিয়ে প্রতিহত করা হবে নির্বাচন কমিশনকে। তারা বলছেন যে জুলাই বিপ্লবে রক্তের সাথে বেইমানি করে কোনো উপদেষ্টা টিকে থাকতে পারবেন না, আর এই নির্বাচন কমিশন অটোমেটিক্যালি এখানে নেই বলে প্রতীয়মান হয় বলেই তারা দাবি করেছেন। এই অবস্থায় তারা এখানে বিক্ষোভ সমাবেশ। মিজান, আপনাকে অনেক ধন্যবাদ।